আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে টপিকের বিষয় হচ্ছে দুইয়ের পরিপূরক। এটা ঘ নাম্বার প্রশ্নে আসবে, দুইয়ের পরিপূরক কিভাবে করতে হবে। দুইয়ের পরিপূরকের আরেক নাম আমরা বলতে পারি যোগের মাধ্যমে বাইনারি নির্ণয়, বা যোগের মাধ্যমে কোনো সংখ্যা নির্ণয় করতে হবে বা পার্থক্য নির্ণয় করতে হবে। তো এটা এই দুই কথাতেই থাকতে পারে। কখনো বলা থাকতে পারে যোগের মাধ্যমে সংখ্যা দুটির পার্থক্য নির্ণয় করো, অথবা দুইয়ের পরিপূরকের মাধ্যমে দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। পার্থক্য মানে আমরা জানি হচ্ছে বিয়োগ। তো আজকে দেখব একটি সংখ্যার কিভাবে দুইয়ের পরিপূরক বের করতে হয়। দুইটি সংখ্যার জন্য একই রকম, যদি দুইটা সংখ্যা থাকে তার মধ্যে যেটা সবচেয়ে ছোট সংখ্যা সেটার দুইয়ের পরিপূরক করতে হবে। তো এই দুইয়ের পরিপূরকটা কিভাবে করতে হয় এটাই আজকে আমরা শিখব। ওকে, শুরু করি। তবে এখানে একটা প্রশ্ন লিখে রেখেছি যে 5-এর দুইয়ের পরিপূরক নির্ণয় করো। তাহলে 5 একটা কি দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাটা আমরা কি করব, দুইয়ের পরিপূরক নির্ণয় করব। তো দুইয়ের পরিপূরক নির্ণয় করার আগে ওই সংখ্যাটাকে বাইনারিতে নিতে হবে। তাহলে বাইনারিতে নেব। আমরা জানি 5-এর বাইনারি হচ্ছে 5-এর বাইনারি 1 0 1। তো আমরা যখন দুইয়ের পরিপূরক নির্ণয় করব তখন অবশ্যই সেটা 8 বিট রেজিস্টারে নেব। তাহলে এখানে বিট টোটাল কয়টা আছে, 3টা। তাহলে আমার আরও 5টা বিট নতুন করে নিতে হবে, তাহলে 8 বিট রেজিস্টার হবে। তাহলে আমি আরও 5টা শূন্য প্রথমে দিয়ে দেবো, 1 2 3 4 5। এই 5টা সব মিলে হলো হচ্ছে 8টা বিট। সবসময় যে কোনো সংখ্যাকে 8 বিট রেজিস্টারে নেবেন, ঠিক আছে। এখানে লিখে দিতে পারেন যে 8 বিট রেজিস্টার। হ্যাঁ, তারপর আমরা কি করব, দুইয়ের পরিপূরক নির্ণয় করার জন্য প্রথম কাজ হচ্ছে এটাকে আগে একের পরিপূরক করতে হবে। এখন বলতে পারেন একের পরিপূরক কিভাবে করতে হয়, আমি পুরো ভিডিওতে আমি বলে দিয়েছি, সুন্দর করে ওখানে ভিডিওটা দেখে নেবেন। তো তবু আজকে আমি বলে দিয়েছি একের পরিপূরক কি। এখানে যা সংখ্যাগুলো আছে বা বিটগুলো রয়েছে এই বিটের উল্টো মানটা বসে দিবেন, তাহলেই 1-এর পরিপূরক হয়ে যাবে। তাহলে আমরা এই পাশে লিখবো এটার একের পরিপূরক। এই তাহলে একের পরিপূরক কি, যা মান আছে তার উল্টা মান লিখবো। তাহলে 1 আছে, 1-এর উল্টা হচ্ছে 0, 0 আছে 1, 1 আছে 0, এই সবগুলো 0 আছে তাহলে সবগুলো 1 হবে। এটা হলো আমাদের একের পরিপূরক। এখন দুইয়ের পরিপূরক কিভাবে করব, এই একের পরিপূরককে 1 দ্বারা যোগ দিতে হবে। তাহলে এই যে +1, তাহলে আমাদের তৈরি হবে কি দুইয়ের পরিপূরক। তাহলে যোগ করব কিভাবে, এই 0 1 যোগ করলে আমরা বাইনারি যোগ যেভাবে করিয়েছি আপনারা ওই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যোগ কিভাবে করতে হবে। তাহলে 1 এবং 0 যোগ করলে হয় 1, ঠিক আছে। আচ্ছা, হাতে কিছু থাকে না। তারপর এই 1 নিচে তো আর কেউ নেই, তাহলে এগুলার কোনো চিন্তা ছাড়াই ওই হুবহু বসে যাবে। তাহলে এই যে তাহলে 1 বসবে, তারপর 0 1 1 1 1 1। এইভাবে আমাদের দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হবে। তাহলে এই পাশে আপনি লিখে রাখতে পারেন যে দুইয়ের পরিপূরক। আর আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে দুইয়ের পরিপূরকটা কেন করা হয়। দুইয়ের পরিপূরক করা হয় মূলত মাইনাস সংখ্যার বাইনারি মান বের করার জন্য। তাহলে আমরা এই পাশে কি লিখবো, এই সমানের এই পাশে এটাকে লিখবো হচ্ছে এই যে মানটা পেলাম আমরা 8 বিট, এই মানটা হচ্ছে মূলত এই যে 5 ছিল এটা -5 এর বাইনারি। তাহলে আমরা এটা বলতে পারবো -5 এর বাইনারি। এই তো দুইয়ের পরিপূরকটা হচ্ছে মূলত মাইনাস মানের বাইনারি বের করার একটা পদ্ধতি। তো এই পদ্ধতিতে আমরা +5 এর বাইনারি থেকে -5 এর বাইনারি বের করব। এটাই হচ্ছে এই দুইয়ের পরিপূরকের মেইন কাজ। তো আমি আবার বুঝিয়ে দিই আরেকবার যে 5 যে সংখ্যারই বাইনারি দুইয়ের পরিপূরক করতে বলো তাকে আগে প্রথমে বাইনারিতে নিতে হবে। তো 5 এর বাইনারি করতে বলছে তাই 5 থেকে বাইনারি মান লিখছি। আমরা জানি 5 এর বাইনারি 101, 8 বিট মেলানোর জন্য পূর্বে 5টা বিট দিয়েছি, মানে 0 বিট দিয়েছি। তারপর এটা কি করবো, একের পরিপূরক। একের পরিপূরক সহজ কথা, উল্টা মান লিখবেন, 0 থাকলে 1, 1 থাকলে 0। তো 1 ছিল 0 লিখছি, 0 ছিল 1 লিখছি, এইভাবে যা মান ছিল তার উল্টা মান লিখেছি। তারপর দুইয়ের পরিপূরক করার জন্য এই একের পরিপূরকের সাথে আমাকে কি করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে 1 যোগ করে দেবো, যোগ করতে হবে কেমন, বাইনারি নিয়মে। তাহলে 0 1 যোগ করলে 1, হাতে কিছু থাকে না, তাহলে আগের গুলো যা আছে ওইভাবে বসে যাবে। ক্লিয়ার।
আশা করি বুঝতে পেরেছেন। এভাবে 2 এর পরিপূরক নির্ণয় করতে হয়। ধন্যবাদ সবাইকে।